নমস্কার। আপনাদের সকলকে সত্যবার্তাতে মৃণালকান্তি সিংহ। আপনাদের যে ব্যাপারটা নিয়ে আজকে ভিডিও করছি, আজকে লোক দেখানো আমাদের এই সেদিন যে আপনার মেসি নিয়ে কর্মকাণ্ড ঘটেছিল যুবভারতীতে, তার উপরন্তে আজকে নাকি আহ, এই যে খেলার মন্ত্রী ছিল অরূপ বিশ্বাস, তিনি নাকি পদত্যাগ করার আবেদন করেছেন। আবেদন না, ওনাকে তো অ্যারেস্ট করা উচিত আছে একে। 2 নম্বরে সুজিত বোস এবং যারা যারা বেশি সময় নষ্ট করে ভিড় করে তাদের যে সেলফি তুলেছে, তাদের সকলকে অ্যারেস্ট করা উচিত। এবং কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন, এই সাসপেন্ড না, ওদেরকেও অ্যারেস্ট করা উচিত। ওরা ডিউটিতে গাফিলতি দিয়েছে, সেই জন্য ওদেরকেও অ্যারেস্ট করা উচিত। আর এইসব করে লোক দেখানো কোনো লাভ হবে না। একটা কত রিস্কের ব্যাপার ঘটেছে সেদিন। ওই প্লেয়ারটা সারা পশ্চিমবাংলার 1-2 বছরের যেটা বাজেট আছে, তার থেকে তার বেশি শরীরের ইন্স্যুরেন্স আছে। ওই প্লেয়ারকে নিয়ে এসে আর এখানে মানে ফালতু একটা রাজনীতির খেলা। রাজনীতি মানে রাজনীতি করতে চেয়েছিলেন যে এটা যদি ভালো করে চলে যায়, তো দেখুন আমরা নিয়ে এসছিলাম, মেসিকে নিয়ে এসছিলাম, ভোটের সময় প্রচার করতে সুবিধা হতো, তাই তো? কিন্তু সুবিধা তো হলো না, অসুবিধাই হলো। কিন্তু দোষী কারা? দোষী যারা ওকে পুরোপুরি কন্ট্রোলে রেখেছিল, তারাই সব দোষী। তাদেরকেই অ্যারেস্ট করা উচিত এবং বহিষ্কার করা উচিত। কাকে কাকে বহিষ্কার করছেন, কাকে কি, ও তো পদত্যাগ কি করবো, তো বহিষ্কার করা উচিত ওদেরকে। আর এই ওই একই লোক যে মেসিকে নিয়ে এসেছিল, সেই লোকটাই হায়দ্রাবাদেও তারই আনা, বোম্বেতে সেই এনেছেন এবং দিল্লিতে তিনি নিয়ে এসছেন। সে তিন জায়গায় খুব ভালো হয়ে গেল। আর আমাদের এখানে তার দোষ হোক, তাকে অ্যারেস্ট করেন, কিন্তু তার তার অ্যারেস্ট হওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। তিনি ঠিক নিয়ে এসছেন, যা বলেছেন ওনার আনার দরকার উনি এনেছেন। তারপরে যারা দায়িত্ব নেওয়ার ছিল, তাদের প্রশাসন, একটা মেলা তো আপনারা পারমিশন দিচ্ছেন না, একটা মিটিংয়ের তো পারমিশন পুলিশ ছাড়া হয় না। তা এত বড় প্রোগ্রামটা কীভাবে পুলিশের পারমিশন ছাড়া হচ্ছিল? তা পুলিশরা দোষী না হয়ে দোষী কেন উনি হলেন? জল ঢুকাবেন স্টেডিয়ামে, এসব কে করবে? এইসব কে দেখবে? পুলিশ দেখবে না, উনি দেখবেন? এসব রাজনীতির চক্রান্ত করে কোনো লাভ হবে না আপনাদের। যাক, আপনারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর এখানেই শেষ